প্রথমে বুঝতে হবে যে পুরুষালী হরমোন হলো টেস্টোস্টেরন আর মেয়েলি হরমোন হলো ইস্ট্রোজেন। মেয়েদের ওভারি হচ্ছে হরমোন তৈরি করার একটা ফ্যাক্টরি, যেখান থেকে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়। ওভারির নিয়ম হচ্ছে তাই সে ইস্ট্রোজেন সিক্রেট করবে, যদি না করে তাহলে সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশনটা বেশি হবে। তো যত টেস্টোস্টেরন হরমোন বেরোবে তত আনওয়ান্টেড হেয়ার্স, এই যে নেক হেয়ার্স, ব্রেস্ট হেয়ার্স, অ্যাবডোমিনাল হেয়ার্স, এগুলোর আধিক্য বাড়তে থাকবে, এগুলো বেশি বেশি করে বেরোতে থাকবে। এগুলোর অরিজিন হচ্ছে ওভারি থেকেই। তাই যদি কারো পিসিও থাকে তাহলে তার আনওয়ান্টেড হেয়ার ডেভেলপ করবে বা তার আনওয়ান্টেড হেয়ার্স এর চান্সটাও বাড়বে। পিরিয়ডস ইরেগুলার হবে কারণ যে সময় তার ওভুলেশন হওয়ার কথা ছিল সেই সময় তার ওভুলেশন হয়নি, পরে গিয়ে হয়েছে। সুতরাং পিরিয়ডস গেছে ডিলে হয়ে, আর সমস্ত ফলিকল গুলো আটকে পড়ে গেছে এবং এই পুঁথির মালার মতো অ্যাপিয়ারেন্স সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে পলিসিস্টিক ওভারি। অ্যান্ড্রোজেন বা এই যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেড়ে গেল, এর নিঃসরণের মাত্রা বেড়ে গেল, এর ফলে ওভুলেশনে তো বাধার সৃষ্টি হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে মেয়েদের ওভারিতে যে ফলিকল আছে বা যে সিস্ট গুলো তৈরি হয়ে আছে, যেগুলো অপরিণত আছে, পরিণত হতে পারছে না, সেগুলো সংখ্যায় আরো বাড়তে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যান্ড্রোজেন হরমোন বা টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে মেয়েদের মুখে ব্রণ দেখা যায়, অবাঞ্ছিত লোম দেখা যায়, যেটাকে হার্সুটিজম বলা হয় ডাক্তারি ভাষায়। কখনো দাড়িতে, কখনো ব্রেস্টে, কখনো তলপেটে। হঠাৎ করে চুল পাতলা হতে শুরু করে বা চুল উঠতে শুরু করে। মেয়েদের মাথার যন্ত্রণা সারতে চায় না। অনেক সময় এই মাথার যন্ত্রণাটা ডায়াগনোসিস করা খুব মুশকিল হয়ে পড়ে। আরেকটা হয়, সেটা হচ্ছে দেখবেন মেয়েদের এই ঘাড়ের চারিদিকে, এদিকে এবং এখানে কালো একটা দাগ, লম্বা দাগ তৈরি হয়। ডাক্তারি ভাষায় অ্যাকান্থোসিস নেগ্রিক্যান্স বলা হয়। ইরেগুলার পিরিয়ডস তো আছেই, তার সাথে সাথে ইনফার্টিলিটি দেখা যায় বা বন্ধ্যাত্ব দেখা যায়। অর্থাৎ এই পলিসিস্টিক ওভারির জন্য, তার ওভুলেশনের সমস্যার জন্য, তার ডিম ফুটে বের হওয়ার সমস্যার জন্য তার বাচ্চা আসছে না।